এভাবেই তলব বাজারের পথে চা শ্রমিকরা। দৈনিক ১৭৮ টাকা মজুরির বিনিময়ে কাজ করা এসব চা শ্রমিকের পাওনা হাতে আসে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে। সেই মজুরি হাতে পেয়ে পরিবারের জন্য কেনাকাটা করতে ছোটেন তারা। আর তাই এই শ্রমিকদের জন্যই কোমলগঞ্জের মিরতিঙ্গা চা বাগানে বসে অস্থায়ী এই তলব বাজার। আমাদের এই অঞ্চল চা অধ্যুষিত একটি এলাকা। এই যে বাজারটি দেখতেছেন, এই বাজারে যখন সাপ্তাহিক চা শ্রমিকরা তলব পায় তখনই তারা এই বাজারে আসেন। সারা সপ্তাহ আমরা কাজ করি আর টাকা একটু কম, ১,০০০-এর মতন টাকা পাই, ৮০০ টাকা পাই। আমাদের পরিবার ৭ জনের, তো আমাদের খাওয়ার জন্য অনেক কষ্ট হয়। এটুকু একটু চাল নেই। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। 2 কেজি চাল নিলে 1 কেজি আলু নেই, এর ছাড়া তো মাছ তো খাইতেই পারি না। ১৭০ টাকা মজুরি পাইছি। সপ্তাহ বাড়াইলে বাজার হাট করি, সামান্য বাজার করছি এখন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ব্যবসায়ীরা নানা ধরনের পসরা সাজিয়ে বসেন এই বাজারে। মাছ, মশলা, শাকসবজি, চাল, পান সুপারি থেকে শুরু করে খই মুরগি, চুরি ফিতা ও আলতা থেকে গৃহস্থালির সব প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এখানে। বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ীরা টিকে আছেন চা শ্রমিকদের উপর নির্ভর করে। বাজারটা হইলো বৃহস্পতিবার আর সোমবার, 2 সপ্তাহ। সপ্তাহে মনে করো আজকে হইলো তলববার আর সোমবারে অর্ডার বাজার। চা শ্রমিক তারা যে সময় লাম্ব হয়, সময় তো মনে করো তলব আরম্ভ হয়েছে, তলব পরে তারা আইব, আবার পরে পেশা কিনা লাগবে। এদিকে বাজার নিয়ে কিছুটা সুবিধা পেলেও অনেক বিষয়ে দুঃখ রয়েছে এই চা শ্রমিকদের। বরাবরের মতো আক্ষেপ নিয়ে তারা জানান, সরকার পরিবর্তন হলেও ভাগ্য কখনোই পরিবর্তন হয় না তাদের। 20 মে চা শ্রমিক হত্যা দিবস রয়েছে। চা শ্রমিকদের একটি ইতিহাস রয়েছে, অতীত পুরনো একটি ইতিহাস রয়েছে। চা শ্রমিক হত্যা দিবস আমরা দীর্ঘদিন যাবৎ পালন করে আসি, কিন্তু ওয়াদা করা হয় যে এই শ্রমিকদের দাবি দাওয়া পূরণ করা হবে, শ্রমিকদের অধিকার দেওয়া হবে, কিন্তু কই, আমরা তো সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি অধিকার বলতে আমরা আর কি অধিকার পেলাম। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বসে এই তলব বাজার। তবে শুধু বাজার নয়, অন্য নাগরিক সুবিধাও চান চা শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।